أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا তারা কি লক্ষ্য করে না যে নিশ্চয় আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন তিনি তাদের অনুরূপ সৃষ্টি করতে ক্ষমতাবান আর তিনি তাদের জন্য স্থির করেছেন এক নির্দিষ্ট কাল যাতে কোনো সন্দেহ নেই কিন্তু জালিমরা কুফরি করা ছাড়া ক্ষান্ত হয়নি قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا বলুন যদি তোমরা আমার রবের দয়ার ভাণ্ডারের অধিকারী হতে তবুও ব্যয় হয়ে যাবে এই আশঙ্কায় তোমরা তা ধরে রাখতে আর মানুষ তো খুবই কৃপণ ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا আর আমরা মুসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম সুতরাং আপনি বনি ইসরাইলকে জিজ্ঞেস করে দেখুন যখন তিনি তাদের কাছে এসেছিলেন অতঃপর ফিরআউন তাকে বলেছিল হে মুসা আমি মনে করি নিশ্চয় তুমি জাদুগ্রস্ত قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مثبورا মুসা বললেন তুমি অবশ্যই জানো যে এসব স্পষ্ট নিদর্শন আসমানসমূহ ও জমিনের রবই নাজিল করেছেন প্রত্যক্ষ প্রমাণ স্বরূপ আর হে ফেরাউন আমি তো মনে করছি তুমি হবে ধ্বংসপ্রাপ্ত فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا অতঃপর ফেরাউন তাদেরকে দেশ থেকে উচ্ছেদ করার ইচ্ছা করল তখন আমরা তাকে ও তার সঙ্গীদের সবাইকে নিমজ্জিত করলাম وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا আর আমরা এরপর বনি ইসরায়েলকে বললাম তখন জমিনে বসবাস করো এবং যখন আখিরাতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তখন তোমাদের সবাইকে আমরা একত্র করে উপস্থিত করব وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا আর আমরা সত্য সহই কোরআন নাজিল করেছি এবং তা সত্য সহই নাজিল হয়েছে আর আমরা তো আপনাকে শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا আর আমরা কোরআন নাজিল করেছি খণ্ড খণ্ড ভাবে যাতে আপনি তা মানুষের কাছে পাঠ করতে পারেন ক্রমে ক্রমে এবং আমরা তা পর্যায়ক্রমে নাজিল করেছি
قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا বলুন, তোমরা কোরআনে ঈমান আনো আর নাই ঈমান আনো, নিশ্চয় যাদেরকে এর আগে জ্ঞান দেওয়া হয়েছে তাদের কাছে যখন এটা তেলাওয়াত করা হয় তখনই তারা সাজদায় লুটিয়ে পড়ে। ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا আর তারা বলে, আমাদের রব পবিত্র মহান, আমাদের রবের প্রতিশ্রুতি কার্যকর হয়েই থাকে। ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا আর তারা কাঁদতে কাঁদতে নত মস্তকে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করে। قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا বলুন, তোমরা আল্লাহর নামে ডাকো বা রহমান নামে ডাকো, তোমরা যে নামেই ডাকো সকল সুন্দর নাম তো তারই। আর আপনি সলাতে সুর খুব উচ্চ করবেন না, আবার খুব ক্ষীণও করবেন না, এবং এ দুয়ের মধ্যপথ অবলম্বন করুন। وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا বলুন, প্রশংসা আল্লাহরই, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তার সার্বভৌমত্বে কোনো অংশীদার নেই এবং দুর্দশাগ্রস্ততা থেকে বাঁচতে তার অভিভাবকের প্রয়োজন নেই। আর আপনি সসম্ভ্রমে তার মাহাত্ম্য ঘোষণা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা যাবতীয় প্রশংসা আল্লাহরই, যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন এবং তাতে তিনি বক্রতা রাখেননি। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا সরল রূপে তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য এবং মুমিনগণ যারা সৎ কাজ করে তাদেরকে এ সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার, যাতে তারা স্থায়ীভাবে অবস্থান করবে। আর সতর্ক করার জন্য তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। তাদের মুখ থেকে বের হওয়া বাক্য কি সাংঘাতিক, তারা তো শুধু মিথ্যাই বলে। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا তারা
এ বাণীতে ঈমান না আনলে সম্ভবত তাদের পিছনে ঘুরে আপনি দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বেন। إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا নিশ্চয় জমিনের উপর যা কিছু আছে আমরা সেগুলোকে তার শোভা করেছি মানুষকে পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ। وإنا لجاعلون ما عليها صعيدا جرزا আর তার উপর যা কিছু আছে তা অবশ্যই আমরা উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত করব। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا আপনি কি মনে করেন যে কাহাফ ও রাকিমের অধিবাসীরা আমাদের নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا যখন যুবকরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল, হে আমাদের রব, আপনি নিজ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। فضربنا على آذانهم في الكهف سنين عددا অতঃপর আমরা তাদেরকে গুহায় কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রাখলাম। ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا পরে আমরা তাদেরকে জাগিয়ে দিলাম জানার জন্য যে দুদলের মধ্যে কোনটি তাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে। نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى আমরা আপনার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। তারা তো ছিল কয়েকজন যুবক, তারা তাদের রবের উপর ঈমান এনেছিল এবং আমরা তাদের হেদায়েত বৃদ্ধি করে দিয়েছিলাম। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا আর আমরা তাদের চিত্ত দৃঢ় করে দিলাম। তারা যখন উঠে দাঁড়ালো তখন বলল, আমাদের রব, আসমানসমূহ ও জমিনের রব, আমরা কখনোই তার পরিবর্তে অন্য ইলাহকে ডাকব না। যদি ডাকি তবে তা হবে খুবই গর্হিত কথা। هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا আমাদের এ স্বজাতিরা তারা তার পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করেছে। এরা এসব ইলাহ সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? অতএব যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তার চেয়ে অধিক জালিম আর কে? وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُم مِّن رَّحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُم مِّنْ أَمْرِكُم مِّرْفَقًا তোমরা যখন বিচ্ছিন্ন হলে তাদের থেকে ও তার আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে, তখন তোমরা আশ্রয় গ্রহণ করো। তোমাদের রব তোমাদের জন্য তার রহমত বিস্তার করবেন
এবং তিনি তোমাদের জন্য তোমাদের জীবন উপকরণ বিষয়টি সহজ করে দিবেন।